তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে মোহনবাগানের বেশ কিছু আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে মোহনবাগানের যে নতুন বিদেশি প্লেয়ারটি আসতে চলেছে তার সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। আর একটা যে বিদেশি প্লেয়ারের সাথে মোহনবাগানের নাম জড়াচ্ছে তাকে নিয়েও তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। তাছাড়াও তোমরা অনেকেই অ্যালবার্তো রড্রিগেজ আর জেমি ম্যাকলারেনের বিষয়টা নিয়ে জানতে চেয়েছিলে, সো তাদেরকে নিয়েও বেশ কিছু আপডেট দেওয়ার আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো বন্ধুরা, তোমাদের প্রশ্ন হচ্ছে যে জেমি ম্যাকলারেন কবে থেকে খেলবে। এবারে প্রশ্ন তো হবেই, কারণ তিনি ডুরান্ড কাপের সময় এসেছিলেন, তারপর থেকে একটাও ম্যাচে তিনি নামেননি। তো বন্ধুরা, সেই সব বিষয়ে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানবে যে জেমি ম্যাকলারেন তার চোটের কারণে এতদিন হয়ে গেল, তার ফলে তিনি ম্যাচ খেলতে পারেননি। কারণ প্রবলেম থাকতেই পারে, চোট যেহেতু হয়েছিল। আর তিনি কবে থেকে খেলবেন সেটা নিয়ে তো নানান জল্পনার সৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আগের দিনকেই মনে হচ্ছিল তিনি নামবেন ওই লাস্টের দিকে, বাট তাকে কোচ কেন নামালো না সেটা বলতে পারবো না। কিন্তু তোমাদের এইটুকানি বলতে পারি যে পরবর্তী যেই ম্যাচটা রয়েছে মোহনবাগানের নর্থ ইস্টের বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু তিনি 100%ই নামবেন। আর তোমরা দেখতে পাবে তার খেলা। সো সেটা নিয়ে আর ভেবে কোনো লাভ নেই, কারণ সামনের ম্যাচ থেকেই তিনি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন আর মাঠেও নামবেন। তো বন্ধুরা, এবারে আসি অ্যালবার্তো রড্রিগেজের কথা নিয়ে। তো তোমরা সকলেই জানবে যে মোহনবাগানের জন্য অ্যালবার্তো রড্রিগেজ কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার। তিনি যখন থেকে এসেছেন তখন থেকে কিন্তু দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিয়েই যাচ্ছেন মোহনবাগানের হয়ে। তো বন্ধুরা, তার দুর্দান্ত পারফরমেন্সের জন্যই তিনি ফ্যানেদের কাছে ফেভারিট হয়ে উঠেছেন। আর তাকে কিন্তু অনেকদিন ধরেই তার একটা চোট কিন্তু ভোগাচ্ছে, যেটা আমরা অনেক ম্যাচেই দেখেছি। তিনি হাফ টাইমের পরে উঠে যাচ্ছেন, আর চোটের কারণে কয়েকটা ম্যাচ তিনি অ্যাভেলেবেলও ছিলেন না। আর বন্ধুরা, আগের ম্যাচেও তিনি অ্যাভেলেবেল ছিলেন না। সেই জন্য একটু মোহনবাগানের প্রবলেম তো হচ্ছিলই, কারণ এখন মেন ডিফেন্সে তারই ভূমিকা অনেকটা। তো বন্ধুরা, এবারে তোমরা জিজ্ঞাসা করবে যে সামনের ম্যাচে কি তিনি খেলবেন। এবারে এই বিষয়ে বলে রাখি যে আগের দিনকে প্র্যাকটিসে কিন্তু তিনি নামেননি। তিনি ফিজিওর সাথে কথাবার্তা বলছিলেন, বাট প্র্যাকটিস করেননি। আর যা মনে হচ্ছে যে সামনের ম্যাচে হয়তো তিনি নামবেন না। কেন বলছি বন্ধুরা, এই বিষয়টা নিয়ে যেটা উঠে আসছে বা শোনা যাচ্ছে যে যদি অ্যালবার্তো রড্রিগেজের এইরকম ছোটোখাটো চোটের জন্য বারবার বসতে হয়, বারবার হাফ টাইমের পরে উঠে যেতে হয়, সেটা তো ভালো কথা নয়। সেই জন্য তাকে পুরোপুরি রেস্ট দিয়ে তিনি যখন ফিট হয়ে যাবেন তখনই তাকে মাঠে নামানো উচিত। তার ফলে পরবর্তীকালে তার কোনো আর প্রবলেম হবে না। এবারে আসি মোহনবাগানের নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে। তো বন্ধুরা, তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকবে যে মোহনবাগানের নতুন প্লেয়ার নুনো রেইস তিনি কবে আসবেন এবং কবে থেকে তিনি মোহনবাগানের সাথে যুক্ত হয়ে মাঠে নামবেন। তো সেই বিষয়ে যা খবর উঠে আসছে, তো বন্ধুরা তিনি তার দেশ থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছেন। আর তিনি আজকে রাতের মধ্যে কলকাতাতে চলে আসবেন এবং কালকে থেকে তিনি হয়তো মোহনবাগানের জার্সি পরে প্র্যাকটিসেও নেমে যাবেন। তো বন্ধুরা, তিনি অলরেডি কলকাতাতে চলে আসলেও প্র্যাকটিস করতে মোহনবাগানের সঙ্গে তিনি নামলেও তিনি কিন্তু এইবারে আইএসএলে খেলবে না। এখন আপাতত তিনি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে যেই প্লেয়ার খারাপ খেলবে তাকে মোহনবাগান দল ছেড়ে দেবে, তার পরিবর্তেই কিন্তু তিনি মোহনবাগান টিমে যুক্ত হয়ে আইএসএলে পারফরমেন্স করবেন। আপাতত তিনি কিন্তু আইএসএলে খেলবেন না। কিন্তু বন্ধুরা, আমরা হয়তো 2 তারিখের যেই ম্যাচটা রয়েছে মোহনবাগানের ট্রাক্টর এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে মোহনবাগানের হয়ে খেলতে দেখতে পারি। আর সেই ম্যাচটা এএফসিরও ম্যাচ, সেখানে বিদেশি প্লেয়ারের কোনো লিমিট নেই। সেই ম্যাচে মোহনবাগান দল তাকে খেলাতে পারে, কারণ সামনের প্রতিপক্ষটাও খুবই শক্তিশালী। তো মোহনবাগানও শক্তিশালী টিম নিয়েই নামবে। তো বন্ধুরা, একটা বিদেশি প্লেয়ারের সাথে মোহনবাগান দলের কিন্তু নাম জড়াচ্ছে। সেই প্লেয়ারটি হলো জুনিয়র মরিনো। তো বন্ধুরা, এই জুনিয়র মরিনো প্লেয়ারটি কিন্তু দুর্দান্ত লেভেলের একটা প্লেয়ার। আর এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য মোহনবাগান দল কিন্তু এইবারে তার সাথে কথাবার্তা চালাচ্ছিল। তো বন্ধুরা, মোহনবাগান অনেক চেষ্টা করেও ডিলটা কিন্তু সফল করতে পারেনি। আর তিনি সৌদির একটা ক্লাবে সাইন করে নিয়েছিল। তো বন্ধুরা, তিনি আপাতত উইদাউট ক্লাব রয়েছে, সেই জন্যই মোহনবাগানের সাথে আবারও তার নাম জড়াচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে এই প্লেয়ারটি আসবে কি আসবে না, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর আমার কথা জানতে চাইলে আমি বলবো যে মোহনবাগান দল এখন আর এই প্লেয়ারটিকে নেবে না। আর এই প্লেয়ারটি আপাতত মোহনবাগান দলে এখন তো আসছে না। এবার জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দল যদি চায় সমস্ত টিমকে চমক দিতে, তখন হয়তো মোহনবাগান দল এই জুনিয়র মরিনো প্লেয়ারটিকে আনতে পারে। বাট আপাতত তিনি এখন মোহনবাগানে আসছেন না। তো এই প্লেয়ারটি যথেষ্ট ভালো লেভেলের প্লেয়ার, আর এই প্লেয়ারটির বেশি বয়সও হয়নি। সেই কারণে মোহনবাগান দল এই সামনের বারেও তাকে আনার জন্য ট্রাই করতে পারে। মেন বিষয়টা হচ্ছে তিনি এখন উইদাউট ক্লাব রয়েছে, মোহনবাগান আগে তার পিছনে গিয়েছিল, সেই কারণেই আবার নাম জড়াচ্ছে। তো বন্ধুরা, এখন আপাতত তিনি আসছেন না যতদূর জানা যাচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই।